এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিও মার্কসিয়ান অ্যাপ্রোচ বা ওয়ার্ল্ড সিস্টেমস অ্যানালিসিস। নিও মার্কসিয়ান অ্যাপ্রোচ কথাটা দেখেই বোঝা যাচ্ছে যে মার্কসিয়ানের যে অ্যাপ্রোচটা ছিল, মার্কসিয়ানের অ্যাপ্রোচ কি অ্যাপ্রোচ ছিল, যে ইকোনমিকে কেন্দ্র করে, রিলেশনস অফ প্রোডাকশনকে কেন্দ্র করে, ফোর্সেস অফ প্রোডাকশনকে কেন্দ্র করে। তো সেটারই একটা নতুন রূপ, তার মানে সেটাই নিও মার্কসিয়ান অ্যাপ্রোচ। One of the primary historical sociological perspective is that of the world system analysis, a neo-Marxian approach built around analysis of modes of production. অর্থাৎ মার্কসের যে মোডস অফ প্রোডাকশনের যে ধারণাটা ছিল, মোটামুটি তার আশেপাশেই সেটাকে ভিত্তি করেই বা সেটাকে আরেকটু রেকটিফাই করে যেটা তৈরি হলো, দ্যাট ইজ নিও মার্কসিয়ান অ্যাপ্রোচ। ওকে, দিস অ্যাপ্রোচ ডেভেলপড from an analysis of the economic and material world. কোথা থেকে? ইকোনমিক অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, স্পেসিফিক্যালি ক্যাপিটালিজম অ্যাজ ইট ইমার্জড অ্যান্ড ডেভেলপড ইন ইউরোপ বিগিনিং ইন দ্য 1500। তার মানে ইউরোপে যে ধরনের সমাজ ব্যবস্থা দেখা গেছিল তার উপর ভিত্তি করে যে একটা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, সেটার উপর ভিত্তি করেই এই থিওরিটা তৈরি। আবার বলছি, দিস অ্যাপ্রোচ ডেভেলপড ফ্রম অ্যান অ্যানালিসিস অফ দ্য economic and material world, specifically capitalism as it emerged and developed in Europe beginning in the 1500. The world system analysis generally argues that কি আর্কিউ করে, this new economic and social system broke the power of earlier political and economic empires and system. তাহলে according to world system theory, এই নতুন যে ধরনটা, এই নতুন যে ইকোনমিক আর সোশ্যাল সিস্টেমটা, ঠিক আছে, এই ইকোনমিক বা সোশ্যাল সিস্টেমটা ভেঙে দিয়েছে। কি কি ভেঙে দিয়েছে? দ্য পাওয়ার অফ আর্লিয়ার পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক এম্পায়ার্স, অর্থাৎ আগের যে পলিটিক্যাল আর ইকোনমিক এম্পায়ার ছিল সেটাকে ভেঙে দিয়েছে নতুন একটা ইকোনমিক সিস্টেম। এটাকে বলে, এটাই বলে ওয়ার্ল্ড সিস্টেম অ্যানালিসিস। কথাটা যে ওয়ার্ল্ড রয়েছে, এই ওয়ার্ল্ড কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন সেটা পরে আমরা আসছি। দ্য ডেভেলপ and develop towards a dominant world system, অর্থাৎ এক তো নির্দিষ্ট যে পলিটিক্যাল আর ইকোনমিক এম্পায়ার ছিল সেটা ভেঙে দিয়েছে এবং তার বদলে একটা ওয়ার্ল্ড সিস্টেম তৈরি হয়েছে, অর্থাৎ পুরো বিশ্বের উপর ভিত্তি করে যে সিস্টেমটা। While originating in Europe, the world system that has emerged over the last 500 years is without limits and extent for its reach throughout the globe. তাহলে বেসিক্যালি তৈরি হচ্ছিল কোথায়? ইউরোপে। কত বছর ধরে তৈরি হচ্ছে? বলছে 500 বছর ধরে, যেটার কিনা কোন রকম কোনো এক্সটেন্ট ছিল না, যেটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল। বোঝো কাণ্ড। তাহলে একটা ইকোনমিক সিস্টেম যেটা কিনা ইউরোপে ইমার্জ হয়েছে এবং পুরো পৃথিবীতে 500 বছর ধরে ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে, সেই বিষয়ে আমরা জানতে পারছি এই ওয়ার্ল্ড সিস্টেম অ্যানালিসিস এর মাধ্যমে, নিউ মার্কসিয়ান অ্যাপ্রোচের দ্বারা। In contrast to some Marxian approaches, this world system is not always progressive in its effects. It encompasses a variety of modes of production and could ultimately be replaced by a socialist world system. বলছে যে আগের যে মার্কসিয়ান অ্যাপ্রোচ ছিল তার সাথে এটার কিছু পার্থক্য আছে, যে এটা যে সবসময় প্রোগ্রেসিভ হবে সেটা নয়। ইট এনকম্পাসেস আ ভ্যারাইটি অফ মোডস, এর আন্ডারে অনেকগুলো মোডস অফ প্রোডাকশন করতে পারে। যেমন কার্ল মার্কসে আমরা পড়েছিলাম, মার্কসিয়ান অ্যাপ্রোচে ছিল যে একটা মোড অফ প্রোডাকশনই পড়ছে অ্যাট আ টাইম, বাট বলছে যে এর আন্ডারে অ্যাট আ টাইম অনেকগুলো মোড অফ প্রোডাকশন করতেই পারে এবং বি রিপ্লেস বাই আ সোশ্যালিস্ট ওয়ার্ল্ড সিস্টেম, এবং সোশ্যালিস্ট ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে এটা রিপ্লেস করে দেওয়া যায়। এটা ছিল হচ্ছে নিও মার্কসিয়ান অ্যাপ্রোচ বা ওয়ার্ল্ড সিস্টেম অ্যানালিসিসের ইন্ট্রোডাকশন। এইবার আমরা ঢুকবো যেখানে, সেটা হলো কে বানালো, কিভাবে বানালো, কোথা দিয়ে আসলো এবং এই ধারণার মধ্যে কি কি পড়ছে। The world systems analysis was developed by Immanuel Wallerstein, who has been a professor at Columbia University, McGill University, and currently the State University of New York at Birmingham. এইটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, যে ইম্যানুয়েল ওয়ালেনস্টাইন বানিয়েছিল, ঠিক আছে, আমাদের এটা বাদ, এটা আমি ভুল করে মার্ক করে দিয়েছি, বাদ, ঠিক আছে। Wallerstein is best known for his The Modern World System, published in 1974. তাহলে তিনি একটা বই লিখেছিলেন 1974-এ, সেটার জন্য তিনি বিখ্যাত। সেই বইটার নাম ছিল মডার্ন ওয়ার্ল্ড সিস্টেম। In this work, he analyzes
দ্য অরিজিনস অফ দ্য মডার্ন সিস্টেম, এই বইটাতেই তিনি লিখলেন বিগিনিং অ্যারাউন্ড 1500, মানে 1500 শতক ধরে কি কি চলছে, কিভাবে ওয়ার্ল্ড সিস্টেম, মডার্ন ইকোনমিক সিস্টেম চলছে, সেটা উনি কবে তুলে ধরলেন? 1974 সালের বইতে। কি নাম তার? ইম্যানুয়েল ওয়ালেস্টাইন। where there began a shift from political and military forms of dominance to economic influences and power, যেখানে তিনি দেখালেন যে পলিটিক্যাল এন্ড মিলিটারি ফর্মস থেকে একটা নতুন ফর্ম এসেছে, সেই ফর্মটা হলো ইকোনমিক এন্ড পাওয়ারের। ইন লেটার ভলিউমস, এই বইটার পরবর্তী ক্ষেত্রে অনেকগুলো ভলিউম বেরিয়েছিল, এবং দেখিয়ে রাখি এই যে 1930 তারপরে কিন্তু দাগ রয়েছে, অর্থাৎ ইনি হয়তো এখনো বেঁচে আছেন। In later volumes, Wallerstein traces the development of his new system, showing how it is creating core, পেরিফেরি অ্যান্ড সেমি পেরিফেরি, অর্থাৎ এই থিওরিটাই হচ্ছে তার এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, যেখানে ইম্যানুয়েল ওয়ালস্টাইন তার কোর, পেরিফেরি এবং সেমি পেরিফেরির তত্ত্ব দিয়েছেন, যে পুরো পৃথিবীটার মধ্যে একটা কোর, পেরিফেরি আর সেমি পেরিফেরি গড়ে তুলছে। While political structures are connected to economic ones, Wallerstein argues that a variety of political structures are compatible with the capitalist world system. অর্থাৎ আমরা জানি যে সবসময় রাজনৈতিক যে গঠন সেটা অর্থনৈতিক গঠনের সাথে যুক্ত থাকে, কিন্তু তিনি বললেন যে নানা ধরনের পলিটিক্যাল স্ট্রাকচার থাকতে পারে, অর্থাৎ পলিটিক্যাল স্ট্রাকচার যে শুধুমাত্র একটা হবে তাই না, একাধিক নানা ধরনের পলিটিক্যাল স্ট্রাকচার ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড সিস্টেমের সাথে সংযুক্ত হয়ে থাকতে পারে। অর্থাৎ মোদ্দা কথা, এই প্যারাটায় আমরা যেটা বুঝলাম যে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বলতে ইম্যানুয়েল ওয়ালস্টাইন তিনি দেখিয়েছেন 1974 সালে 1500 শতাব্দী ধরে ইউরোপে একটা যে নতুন সিস্টেম, যেটা কিনা পলিটিক্যাল আর মিলিটারি সিস্টেমটাকে ভেঙে দিয়ে ইকোনমিক অ্যান্ড পাওয়ারের একটা নতুন সিস্টেম তৈরি হয়েছিল, সেটাকে নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তার অনেকগুলো ভলিউমও বেরিয়েছে। সেই ভলিউমে তিনি দেখিয়েছেন কিভাবে ওয়ার্ল্ডে একটা কোর, পেরিফেরি এবং সেমি পেরিফেরি তৈরি হয়েছে, এবং কিভাবে আমাদের যে স্ট্রাকচারগুলো ছিল, যে কিভাবে পলিটিক্সের সাথে ইকোনমিটা জড়িত, সেই স্ট্রাকচারগুলোরও যে অনেকগুলো ধরন থাকতে পারে সেটাই তিনি দেখিয়েছেন। তারপরের প্যারাটা, দ্য ওয়ার্ল্ড সিস্টেমস থিওরি অ্যাবান্ডন্স, এইখানে আছে হচ্ছে পার্থক্যটা, ঠিক আছে, যে কার্ল মার্কসিয়ান থিওরির সাথে ওয়ার্ল্ড সিস্টেম থিওরির মেন পার্থক্যটা কি। আমি এই পার্থক্যটা পুরোটা ছোট করে বাংলাতেই বলে দিচ্ছি। পার্থক্য এটাই রয়েছে যে কার্ল মার্কস সাধারণত একটা নেশনের কথা বলেছিলেন, যে সেই নেশনের আন্ডারে কি কি চলছে, কিন্তু ওয়ালস্টাইন বললেন যে না, পুরো ওয়ার্ল্ডে কি চলছে। যদি আমি লাইনটা পড়ি, দ্য ওয়ার্ল্ড সিস্টেমস থিওরি অ্যাবান্ডন্স ন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড নেশন স্টেট, অর্থাৎ ন্যাশনাল বলে কিছু না, জাতীয় বা দেশ বা রাষ্ট্রের আন্ডারে কিছু না, পুরো পৃথিবী। অর্থাৎ উনি ন্যাশনাল ইকোনমিক্সের কনসেপ্টটাকে অ্যাবান্ডন করলেন, নেশন স্টেটের কনসেপ্টটাকে অ্যাবান্ডন করলেন। মার্কসিয়ান থিওরি জেনারেলি, এবার মার্কসিয়ান থিওরি কিসের উপর কাজ করেছিল? মার্কসিয়ান থিওরি জেনারেলি ওয়ার্কস উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ন্যাশনাল সোশ্যাল স্ট্রাকচারস উইথ আ ক্যাপিটালিস্ট অ্যান্ড ওয়ার্কিং ক্লাস, যে একটা ন্যাশনাল সোশ্যাল স্ট্রাকচার থাকবে, একদিকে থাকবে ক্যাপিটালিস্ট, একদিকে থাকবে হচ্ছে লেবার। এইটার বিষয়ে কাজ করেছিলেন কে? কার্ল মার্কস, ঠিক আছে, অন এ ন্যাশনাল স্কেল, অর্গানাইজেশন অফ প্রোডাকশন এর ন্যাশনাল স্কেল। দ্য ওয়ার্ল্ড সিস্টেম থিওরি উল্টো দিকে, ওয়ার্ল্ড সিস্টেম থিওরি কি বলছে? considers the division of labor, exploitation and inequality on a world rather than a national level, যেটা আগে বললাম যে উনি ন্যাশনাল লেভেলের কথা বলেনি, ওয়ার্ল্ড লেভেলের কথা বলেছেন। কোন কোন বিষয়? ডিভিশন অফ লেবার, এক্সপ্লয়টেশন, ইনইকুয়ালিটি। দ্যাট ইজ ক্যাপিটালিজম ইজ নট জাস্ট অর্গানাইজড অন এ ন্যাশনাল লেভেল, যে ক্যাপিটালিজম শুধু যে ন্যাশনাল লেভেলে দেখা যায় তা নয়, ক্যাপিটালিজম পুরো বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। ইট ডেভেলপস অ্যান্ড ইউজেস রিসোর্সেস, লেবার, প্রোডাকশন অ্যান্ড মার্কেটস অন এ ওয়ার্ল্ড ওয়াইড, যে ক্যাপিটালিজম তার উৎস, তার লেবার, তার মানে কি তৈরি করবে, কোথায় বন্টন করবে, তার যে পুরো মার্কেট, সেটা পুরো বিশ্ব। তো তুমি একটা নেশনে শুধুমাত্র এই কনসেপ্টটাকে বেঁধে রাখতে পারো না। তো মেনলি এই ওয়ার্ল্ড সিস্টেম থিওরি আর মার্কসিয়ান অ্যাপ্রোচের এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, যেখানে আমরা স্পষ্ট দেখতে বা বুঝতে পারছি যে মার্কস কথা বলেছিলেন ন্যাশনাল লেভেলে, উনি কথা বললেন ওয়ার্ল্ড লেভেলে। আচ্ছা, এরপরে একটা উদাহরণ দিয়েছে যে এইটা দেখা গেছিল কোথায়, দ্য ডেভেলপমেন্ট অফ কানাডা কুড ইজিলি বি ইন্টারপ্রিটেড উইথ দ্য ওয়ার্ল্ড সিস্টেম অ্যাপ্রোচ, যে কানাডার যে ডেভেলপমেন্টটা হয়েছিল সেটা কিন্তু এর দ্বারাই হয়েছিল। এবং লাস্টে আমরা পড়বো সেই যে কনসেপ্টটা পড়লাম আমরা, কোর, পেরিফেরি এবং সেমি পেরিফেরি, যে এই তিনটে জিনিস কি। ইন ওয়ার্ল্ড সিস্টেম অ্যানালিসিস দেয়ার আর থ্রি টাইপস অফ রিজিয়ন্স, অলরেডি আমরা পড়েছি। The core areas of the world systems are the
ওয়েলদি কান্ট্রিজ, তাহলে একটা নাম দিচ্ছে কোর। কোর মানে কাকে বলছে? ওয়েলদি কান্ট্রিজ, যে সমস্ত কান্ট্রির টাকা পয়সা আছে, অফ ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা। তাহলে ইউরোপ আর নর্থ আমেরিকার যে সমস্ত ওয়েলদি কান্ট্রিজ তারা হয়ে গেল হচ্ছে কোর, দ্যাট ডমিনেট অ্যান্ড এক্সপ্লয়েট মাচ অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে সেই সমস্ত দেশ যারা ওয়েলদি এবং বিশ্বের অন্যান্য দেশগুলোকে ডমিনেট করে, এক্সপ্লয়েট করে, তারা হলো কোর। These countries tend to have relatively free labor markets with relatively well-paid skilled workers. যে এখানে মার্কেটটা কেমন? ফ্রি। আমরা জানি যে ক্যাপিটালিজমে ফ্রি মার্কেট থাকে এবং সেখানে খুব ভালো স্কিল যুক্ত লেবার পাওয়া যায়, কারণ যত ভালো স্কিল যুক্ত লেবার হবে তত হাই প্রোডাকশন হবে। ফ্রি মার্কেট থাকলে ক্যাপিটালিস্টরা নিজেদের মতো করে একটা বেশ বাজার দর তৈরি হবে, দ্রব্যের দাম যেরকম বাড়বে, মানে ক্যাপিটালিজমের যা যা বৈশিষ্ট্য। In contrast, the periphery is poor and exploited, অর্থাৎ যারা এক্সপ্লয়েট করছে তারা হলো কোর, যারা এক্সপ্লয়েটেড হচ্ছে তারা হচ্ছে পেরিফেরি। ইজ পুয়ার অ্যান্ড এক্সপ্লয়েটেড এক্সপোর্টিং র ম্যাটেরিয়ালস টু দ্য কোর ইকোনমিক্স, অর্থাৎ এরা একে র ম্যাটেরিয়াল পাঠায়, পেরিফেরি কোরকে র ম্যাটেরিয়াল পাঠায়। কন্ডিশনস ফর ওয়ার্কার্স ইন দ্য পেরিফেরি টেন্ড টু বি ভেরি পুয়ার, সেখানে যে ওয়ার্কিং কন্ডিশন বা লেবারদের যে অবস্থা সেটাও খুব খারাপ হয়, তারা অতটা স্কিলফুলও হয় না। অ্যান্ড ওয়ার্কার ইন দিস কান্ট্রিজ আর অফেন কভার্স থ্রু স্লেভারি অ্যান্ড থ্রেড অফ স্টারভেশন, যে তাদের ক্ষুধায় কাটাতে হয়, না খেয়েই কাটাতে হয়, এবং তারা একটা দাসের মতো জীবন কাটায় এখানের ওয়ার্কাররা, পেরিফেরির ওয়ার্কাররা। দ্য কোর কান্ট্রিজ বেনিফিট বাই মেনটেনিং দ্য পেরিফেরাল কান্ট্রিজ ইন এ ব্যাকওয়ার্ড স্টেট। কোর পেরিফেরিকে যত পিছিয়ে রাখবে তত কোর লাভবান হবে। বোঝা গেল আমরা কার্ল মার্কসের সাথে কি মিল পাচ্ছি? কার্ল মার্কস কি বলেছিল? একটা ক্লাস থাকবে, সেই ক্লাসটার নাম হচ্ছে বুর্জোয়া ক্লাস। সে এক্সপ্লয়েট করবে, কাকে এক্সপ্লয়েট করবে? লেবারকে বা প্রলেতারিয়েতকে এক্সপ্লয়েট করবে, ঠিক আছে? এটা কি বলেছিল? একটা ন্যাশনাল লেভেলে, কিন্তু সেটা যখন ওয়ার্ল্ড লেভেলে হয়ে গেল, কি হয়ে গেল? কোর। মানে এরকম অনেকগুলো দেশ, মানে সিমিলার টু বুর্জোয়া, কাকে এক্সপ্লয়েট করবে? যাদের ক্ষমতা নেই, অর্থাৎ সিমিলার টু প্রলেতারিয়েত। ঠিক আছে? কিভাবে ওয়ার্ল্ড লেভেলে নিয়ে এলো বোঝা গেল যে এই ক্যাপিটালিজমটা পুরো বিশ্বে আছে, পুরো বিশ্ব জুড়ে এক্সপ্লয়টেশন হয়, ডিভিশন অফ লেবার হয়। এই কারণে ডিভিশন অফ লেবার নামটা আছে বলেই কিন্তু ওয়ার্কারদের কথা বলা হয়েছে, ওকে? আর এক্সপ্লয়টেশনের কথাও বলা হয়েছে। এইবার দেখি সেমি পেরিফেরাল, মানে পেরিফেরালও হয়তো তাহলে নিচে সেমি পেরিফেরাল কান্ট্রিজ কম্বাইন অ্যাসপেক্টস অফ দ্য কোর অ্যান্ড পেরিফেরি। আচ্ছা, কোরেরও অর্ধেক আবার পেরিফেরিরও অর্ধেক মিলিয়ে যেটা তৈরি হচ্ছে বিং এক্সপ্লয়েটেড অ্যান্ড এক্সপ্লয়েটিং, যে একটু সে এক্সপ্লয়েট করে, একটু এক্সপ্লয়েট করে, আবার একটু এক্সপ্লয়েটেড হয়, মানে যার মধ্যে কোরেরও বৈশিষ্ট্য থাকবে আবার পেরিফেরিরও বৈশিষ্ট্য হবে, সেটা হচ্ছে সেমি পেরিফেরি। এক্সাম্পলস মাইট ইনক্লুড সাম অফ দ্য poorer parts of Europe, পর্তুগাল or গ্রিস, or some of the better of South American countries such as আর্জেন্টিনা। দুটো দেশেরই নাম দিয়েছে যে কোনটা হচ্ছে কোর, মানে কোরের কোন কোন অপশনগুলো কোন কোন দেশে রয়েছে, মানে এটা হচ্ছে পর্তুগাল আর গ্রিস যারা হচ্ছে কিনা এক্সপ্লয়েটেড হচ্ছে, আর সাম অফ দ্য বেটার অফ মানে যারা একটু ভালো আছে, যাদের মধ্যে কোরের বৈশিষ্ট্যগুলো আছে, সাউথ আমেরিকা কান্ট্রিজ অ্যান্ড সাচ এজ আর্জেন্টিনা। The key to the division, however, is not so much the countries but the position any area occupies within the international division of labor. For example, there may be peripheral areas of core countries, some parts of northern দ্য কি টু দ্য ডিভিশন। তাহলে এটুকু বোঝা গেল যে কোর মানে হচ্ছে যে এক্সপ্লয়েট করছে, পেরিফেরি মানে হচ্ছে যে এক্সপ্লয়েট হচ্ছে, আর সেমি পেরিফেরি মানে হচ্ছে যার মধ্যে একটুখানি কোরের বৈশিষ্ট্য আছে, একটুখানি সেমি পেরিফেরি বৈশিষ্ট্য আছে। তারপর কি বলছে? দ্য কি টু দ্য ডিভিশন হাউএভার ইজ নট সো মাচ দ্য কান্ট্রিজ বাট দ্য পজিশন এনি এরিয়া অকুপাইজ উইদিন দ্য ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার। অর্থাৎ ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার বলতে আমরা কি বুঝতে পারি? যে পুরো পৃথিবী জুড়ে আমার কাছে কতগুলো স্কিলড লেবার আছে, বা তাদের কোন কোন স্পেশালাইজেশন আছে, কোন কোন জিনিসে তারা অংশগ্রহণ করছে, সেই যে বিষয়টা, এটাকে কিন্তু তাহলে ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার বলতে পারি। এটার ওপর ভিত্তি করে কোনো দেশের গুরুত্ব বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল, দেয়ার মে বি পেরিফেরিয়াল এরিয়াস অফ কোর কান্ট্রিজ অ্যান্ড কোর এরিয়াস ইন প্রাইমারিলি পেরিফেরিয়াল কান্ট্রিজ। লাইনটা একটু বোঝার চেষ্টা করি। দেয়ার মে বি পেরিফেরিয়াল এরিয়াস, পেরিফেরিয়াল এরিয়াস থাকতে পারে একটা কোর কান্ট্রির, ওকে, অ্যান্ড কোর এরিয়াস
অফ প্রাইমারি পেরিফেরিয়াল কান্ট্রিজ। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোর তার কিছু পেরিফেরি থাকতে পারে, আবার যে পেরিফেরি তার আন্ডারেও একটা কোর থাকতে পারে। পেরিফেরি মানে কি, যে এক্সপ্লয়েট হচ্ছে। এক্সপ্লয়েট হচ্ছে মানে কি, যে কাউর দ্বারা সে এক্সপ্লয়েটেড হচ্ছে ঠিকই, কিন্তু তার ভেতরে নির্দিষ্ট একটা অংশ থাকতে পারে যেই অংশের মধ্যে হয়তো আবার অন্য দেশকে এক্সপ্লয়েট করার সমস্ত ডিভিশন অফ লেবার, এক্সপ্লয়টেশন বা ইটিসি ইটিসি যে বৈশিষ্ট্যগুলো সেগুলো লুকায়িত আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট ডিভিশন অফ লেবার এক্সপ্লয়টেশনের লেভেল, যেটা কিনা কার্ল মার্কস দেখিয়ে গেছিলেন শুধুমাত্র একটা নেশন লেভেলে, সেটাই ওয়ালেস্টাইন পুরো ওয়ার্ল্ড লেভেলে দেখালেন। সেটাই হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি, দ্য থিওরি অফ কোর, পেরিফেরি অ্যান্ড সেমি পেরিফেরি।